মুসলমান যুবকেরা, আমার ভাইজানেরা, আমার আল্লাহ যদি আপনাকে সম্মানের জায়গায় উঠাই গো, আমার আল্লাহ যদি আপনাকে ভালো জায়গায় রাখে, পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে বিপদে ফেলে। যুবক রে, শুনেছেন ইব্রাহিম নবীর ঘটনা, কয়েকদিন পরে ইব্রাহিম নবীর সুন্নাত আপনি আমি সকলেই পালন করব। এ মুসলমান, ইব্রাহিম নবী যখন বাবা রে, যখন আপনার ওই সিরিয়াতে যখন রাজার বিটি এলান দিল, বাদশার বিটি মা সারা, ওই সারার বিবাহ দিবে, বাবাই বলল আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ দেব। একাতারে বাবা 40 দিন ধরে একের পর এক মানুষ চলে আসে, একের পর এক যুবকেরা আসে, মা সারা কাউকে পছন্দ করে নাই। 40 দিনকার দিন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, এই কাতারে আমি একটু দাঁড়াবো নাকি? কারণ নবীগণ আল্লাহর হুকুমে চলে। ও মুসলমান, আল্লাহর কাছ থেকে আমার ইব্রাহিম নবী পাওয়ার নিয়ে নিলেন, দাঁড়ানোর হুকুম হয়ে গেল। এইদিকে বাবা রে, যখন ইব্রাহিম নবী একটি বাবারে জুব্বা পরিধান করে মাথায় পাগড়ি পরে রাস্তার লাইনে দাঁড় হয়েছে, এমন সময়তে রাজা বাদশার সন্তানেরা ইব্রাহিম নবীকে দেখে টিটকারি করে, মস্করা করে। কারণ পুরোহিত বলল আলেমুল আমাকে দুর্বল পাই, আলেমুল আমাকে দুর্বল পেলে সবার বাবাজি কথা বলতে ইচ্ছা করে। ও মুসলমান ভাই, ও আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীকে দেখে সবাই টিটকারি মারে। এবার বাবাজি বান্ধবীরা মা সারাকে বলছে, সারা গো, একটা বার বলো, 40 দিন হয়ে গেল, এত রাজা বাদশার সন্তানেরা আসে, আপনার পছন্দ হয় না, কবে আর পছন্দ হবে? মা সারা ডাক দিয়া বলে, হে আমার বান্ধবীরা আমি যাকে বাঁচাইছি আজ একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আমি তাকে স্বপ্নে দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি তার কপালে লেখা আছে নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে বাবা জল 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 নূরের আলো জ্যোতি দিয়ে লেখা আছে, এত সুন্দর চেহারা। এ বাবাজি, এদিকে ইব্রাহিম নবী সেই দিন বাবা কাতারে দাঁড়িয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছে, একের পর এক মা সারা দেখে গো। তাই বলে মা সারা আপনার মতো মা না, আপনার মতো নারী, কিন্তু আপনার যে আদর্শ সেই আদর্শ না, আপনার মতন বেহায়া না, আপনার মতন বেলাজা না। মা সারা একজন নবীর বিবি, আর সমস্ত নবীদের বিবি গণ হলো আমাদের মা। মা সারা একের পর এক দেখতে দেখতে শেষ বেলায় দেখছে ইব্রাহিম নবী দাঁড় হয়ে আছে। এবার মা সারা একটা ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আমার আব্বা জানকে জানায়া দে, যেই পুরুষকে আমি এতদিন ধরে তালাশ করছি, যেই পুরুষকে আমি এতদিন ধরে আমি তালাশ করতেছি, ওই পুরুষটা আজকে আমি পেয়ে গেছি। বান্ধবীরা বলে, কে গো? বলে, ইনি হলেন সেই ব্যক্তি, উনাকে আজ আমি 40 দিন আমি স্বপ্নে দেখতেছি। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা, যেহেতু বাদশাহ বলেছে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ দেব, বিবাহ হয়ে যাওয়ার পরে এবার বাবাজি ফিলিস্তিনে রওনা দিয়েছে। মিশরের আপনার জালিম বাদশাহ, ওই জালিম
বাদশা যখন আপনার যেই সমস্ত সুন্দরী সুন্দরী মহিলাগুলা দেখতে পাই, তারা তাদেরকে তার যে সমস্ত সৈন্যরা আছে ওই সৈন্যরা খবর দেয়, তাকে গ্রেফতার করে নিয়ে ওই মহিলার সঙ্গে জেনাতে লিপ্ত হয়। কোন মহিলাকে ছাড় দেয় নাই। এইদিকে ইব্রাহিম নবী চন্দ্রের মতন এত সুন্দর চেহারা, মা সারাকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল বাবা। ওই এত সুন্দর চেহারা দেখে গোয়েন্দা পার্টি আপনার খবর করে দিল মিশরের আপনার বাদশাকে। বলে মিশরের বাদশাকে খবর করে দেওয়ার পরে মা সারা এবং ইব্রাহিম নবীকে দুজন কি আপনার আটক করে নিল। আটক করে নেওয়ার পর এবার বাবা রাজমহলে নিয়ে চলে গিয়ে ইব্রাহিম নবীকে দেওয়ালের পাশে রেখে বাইরে রেখেছে। মুসলমান মা সারাকে ভিতরে নিয়ে নিয়েছে। এইদিকে আমার আল্লাহ পাকের কাছে মা সারা কান্না করে, আল্লাহ রব্বুল আলামিন গো, যেহেতু আমার স্বামী বাড়ির বাইরে দরজার বাইরে, ওগো আল্লাহ এই মুহূর্তে আমার একটা দোয়া কবুল করেন গো আল্লাহ। আমার সঙ্গে যেটা ঘটবে আমার স্বামী জানো সেটা স্বচক্ষে দেখতে পাই। এ মুসলমান, আমার আল্লাহ দোয়াখানা কবুল করে নিল। যখন দেখছে ইব্রাহিম নবী ডাকে ওই জালিম বাদশাহ ওই ফেরাউন যখন আপনার মা সারার দিকে হাত বাড়াইতে যায়, সঙ্গে সঙ্গে হাতটা অবশ হয়ে যায়, অচল হয়ে যায়। কিন্তু বাবা গো, ইব্রাহিম নবী বাহির থেকে সমস্ত কিছু দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, এ আমার ভাই জানেরা, ইব্রাহিম নবীর নবী, আদম নবীর নবী, ঈসা নবীর নবী, ইসমাইল নবীর নবী, সমস্ত নবীদের নবী হলো আমাদের নবী। ইব্রাহিম নবী যদি একটা দেওয়াল ভেদ করে যখন ভিতরে দেখতে পায়, বলেন তো আমার নবী কেন দেখতে পাবেন না? এ মুসলমান যুবকেরা, আমার আব্বা জানেরা, মা সারাকে কোন রকম ভাবে মা সারার সঙ্গে অন্যায় করতে পারলো না। বাদশা দেখলো যে এটা তো আলাদা মহিলা, সাধারণ কোন মহিলা না। মা গো, ওগো মা, আমার মা তুমিও একজন মা। আজ আমার হুজুর আব্দুল কুদ্দুস রেজভী সাহেবের মা তুমিও একজন মা। মা গো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা তুমিও একজন মা। নবীদের বিবিরাও নারী, তোমরাও নারী। ও মা খালারা, কেন গাছ তোমরা পর্দা করতে তোমার ভালো লাগে না? কেন গো তোমার আল্লাহর বিধান মানতে তোমার ভালো লাগে না? আমার নবীর আদর্শ তোমার ভালো লাগে না? মা রে, এই দুনিয়া থেকে তোমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে গো মা। কেউ তো আপনার সঙ্গে যাবে না। মা সারা কেমন ভাগ্যবতী নারী। ও মা খালা গো, আমার আল্লাহকে পাওয়ার জন্য যেই দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। মা গো, তুমি এমন আদর্শ, যখন বিপদে পড়ছো তখন আল্লাহকে ডাকো, বিপদ থেকে উদ্ধার হওয়াতে দেরি, আল্লাহকে ভুলতে তোমার দেরি নাই। আচ্ছা না নাই ভাই? হ্যাঁ, আগে দেখেছি আমরাই দেখেছি, ছোটকালে মনে পড়ে একটা বাড়ির পাশ দিয়ে গেলে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না ঠিক? মহিলারা কোরআন তেলাওয়াত করতো। এখন আর এই জিনিসটা নাই, এখন আর এই জিনিসটা নাই। সম্মানিত আমার বাবা, যে আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো রে মা, ও মা খালা গো, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। মা ফাতেমার আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ও মা, এই দুনিয়াটা কিছুই না গো মা। মা সারা কে ছেড়ে দিতে বাধ্য হলেন, এবং জালেম বাদশার একটা কন্যা ছিল, সেই কন্যাটার নাম হলো মা হাজেরা। মা হাজেরা ডাক দিয়া বলে, ইব্রাহিম গো,
আজকে আমার এই বেটিটাও আমি তোমাকে দিয়ে দিলাম, সারাকেও তো ছেড়ে দিলাম, সাথে সাথে তোমরা সাধারণ কোনো মানুষ না এটা বুঝে গিয়েছি, তোমরা আমার মেয়েটাকেও নিয়ে নাও। ইব্রাহিম নবী তো আপনার মতো আমার মতো নয়, উনি হলেন আল্লাহর খলিল। যেই ব্যক্তি সবসময় আল্লাহকে খুশি রাখে তার নাম হলো খলিল। এ বাবারা, আমার ভাই জানেরা, ইন টাইমে আপনার মা হাজেরার জন্য বলল এইভাবে তো আমি নিব না, তবে আগে বিবাহ করা লাগবে। মা সারাও হুকুম দিয়ে দিল, বলে স্বামী গো, আমার নিজের বোনের মতো চলাফেরা করব, কোন রকমের অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না। যাই হোক বাবা, লম্বা ঘটনা, মা হাজারার সঙ্গে বিবাহ হয়ে গেল বাবা রে। কিন্তু দেখা গেল বাবা, একটা সময়তে মা সারার পেট থেকে কোনো সন্তান হলো না, মা হাজেরার পেট থেকে একটা সন্তান হলো। আমার ইব্রাহিম নবী 80 বছর পার হয়ে আমার আল্লাহ একটা সন্তান দিলেন, সেই সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল। এ বাবারা, দুঃখের বয়ান চলে আসলো, কান্নার বয়ান চলে আসলো। ও আমার ভাই জানেন, আমার আব্বা জানেরা, দিলখানায় তো নরম করে দিবেন রে বাবা। আমার ইসমাঈল আলাইহিস সালামকে যখন বাবা আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, নবীর বেটা নবী ইসমাঈল আলাইহিস সালাম দুধ খায়। এই দুধ খাওয়া সন্তানে যখন মা হাজেরাকে কোলে ফেল, মা সারার মনে একটু বাবা আঘাত লেগলো, একটু হিংসা জন্ম নিল। এতদিন নিজের ছোট বোনের মতন বাবা ব্যবহার দেখাতো, এত সুন্দর আদর্শ দেখাতো, কিন্তু তার পেটে সন্তান, আমার পেটে সন্তান নাই। কিন্তু পরবর্তীকালে বাবা মা সারার পেটেও আপনার সন্তান এসেছিল, যারা নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর বেটা নবী হয়েছিল। কিন্তু বাবা সেই সময় মা হাজেরার জন্য একটা কথা বলেছিল, স্বামী গো, ভাই হাজেরাকে বিদায় করেন, না হলে আমি চলে যাব। কিন্তু আমার ইব্রাহিম নবী উনি তো কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলে নাই, উনি কথা বলে আমার আল্লাহকে খুশি করার জন্য। ডাক দিয়া বলে, আমি এবার কি করব? আমার আল্লাহর দরজা খুলে গেল। আমার আল্লাহ বলে, হাবি খলিল গো, আমার বন্ধু, মা সারা যেটা চাইছে সেটা তুমি করো। এমন একটা জায়গায় বনবাসে দাও, 40 কিলোমিটারের ভিতরে কোনো মানুষজন থাকবে না, কোনো গাছপালা থাকবে না, জনমানবহীন এলাকায়। এ বাবারা, ইব্রাহিম নবী 80 বছর পরে রে বাবা একটা সন্তান পেয়েছে। নিজের সন্তান কলেজার টুকরা, নয়নের পাড়ার যদি কিছু হইব, শুধু আপনার সন্তান বলে না ও মুসলমান ভাই, শুধু আপনার সন্তান বলে না, যার সন্তান দুনিয়ার জমিনে আছে, সন্তানের যদি কিছু হয় বাপ সহ্য করতে পারে না রে বাবা। এ মুসলমান যুবক, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই ভাই, আপনি ভাবছেন আমার মায়ের মতন ভালোবাসা আমার বাবা বাসে না, কিন্তু ভাই রে, আমার মা, আমি কাল সকালবেলায় কি খাবো এটা আমার মা চিন্তা করেন, আগামীকাল কি রান্না করবো, আমার সন্তানকে কি খাওয়াবো এটা বাবাজি আমার মা চিন্তা করে রাত্রে। আর আমার বাবা, আপনার বাবা চিন্তা করে সারা জীবন আমার বেটা শান্তিতে কিভাবে কাটাবে, এটাই হলো বাপের চিন্তা। মা চিন্তা করে আগামীকাল কি খাওয়াবো আমার সন্তানকে, আর বাপ চিন্তা করে আমার সন্তানটা পুরো জিন্দেগিটা
কিভাবে শান্তিতে কাটাবো, দুজনের চিন্তাই ভালো। কিন্তু বাপ এমন একটা জিনিস, যাদের বাবা নাই তাদের মাথার ছাদ নাই রে ভাই। যারা বাপ হারা সন্তান এখানে বসে আছে, সেই সন্তানগুলাকে জিজ্ঞাসা করবেন, যেই সন্তান বাপ চলে গেছে ওই সন্তানের মাথায় ছাদ নাই। ইব্রাহিম নবী, ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়া বাচ্চা, ইব্রাহিম নবীর উপরে হুকুম হয়ে গেল মা হাজেরাকে বাবা বনবাসে দিতে হবে। আল্লাহর নবী ইসমাইল ছোট্ট দুধ খাওয়া বাচ্চা, এবার বাবা ইব্রাহিম নবী মা হাজেরাকে দিয়ে উটের উপরে সওয়ার হয়ে গেলেন। উটের উপরে চেপে বলে, হাজেরা উটের উপরে চড়ে নাও। মা হাজেরা উটের উপরে চড়ে নিলেন। হে মুসলমান যুবক, আমার ভাই টুক 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 করে চলে যায়। আমার ইব্রাহিম নবীর মনটা বড় ভার, মনটা বড় ভার। ও বাবা গো, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ কত পরীক্ষা করেছে, আগুনের ভিতরে একবার ফেলায় আছে। ও মুসলমান, এরপরেও সেই সময় জিবরাইল বলেছিল, ইব্রাহিম নবী গো আমি কি সাহায্য করব নাকি? ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল রে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় আছে ওই আল্লাহ কি আমার এই আগুনে পড়া দেখতে পাই না? বলে অবশ্যই দেখতে পাই। বলে যেহেতু আমার আল্লাহ দেখতে পাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ সাহায্য করলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক হক হ্যায়। আর আমরা সহযোগিতা চাই, মানুষের কাছে সাহায্য চাই, বাঁচাও। কিন্তু নবীদের কেমন আল্লাহর প্রতি বিশ্বাস এখান থেকে দেখেন। বাবাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই না রে বাবা, আরেকটুর সামনে আগাই। ইব্রাহিম নবী যখন আপনার নিয়ে চলে গেলেন, নিয়ে চলার পরে চতুর্দিকে ধুধু শুধু আপনার মরুভূমি জায়গা, সমস্ত জায়গায় বালি আর বালি। ওই জায়গাতে মা হাজেরাকে নামায়া দিয়া, আমার ইসমাইল আলাইহিস সালামকে নামায়া দিয়া কিছু খেজুর আর একটু পানি দিয়া ইব্রাহিম নবী চলে আসছে। মা হাজেরাটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ওরে স্বামী, একটা বার বলেন গো, কোন অন্যায়টা করেছি, কি অপরাধ করেছি, কোন অপরাধে আপনি আমাকে আমার সন্তানকে এই জনমানবহীন এলাকায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কথা বলতে পারে না। যেই সন্তানকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, যেই সন্তানকে বাবা এত মুহাব্বত করে, সেই সন্তানকে ওই জায়গায় ফেলে ইব্রাহিম নবীর কথা আর বের হচ্ছে না। মা হাজেরা বারবার জিজ্ঞাসা করে, স্বামী গো, একটা বার বলেন গো স্বামী, আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছুই বলছেন না। এক সময় মা হাজেরা বলল, স্বামী গো, তবে কি আপনি আমার আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে একটা ইশারা করে দিলেন আল্লাহর দিকে, হাজেরা গো, এটা আমার ইচ্ছাতে না, এটা আমার আল্লাহর ইচ্ছাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমাদের দেশের নারীরা হলে কত রকমের কেস কামারি, আপনাকে সুপ্রিম কোর্টে পর্যন্ত তুলাইয়া দিত। এবার মা হাজেরা আলাইহিস সালাম বলে, স্বামী গো, ওগো স্বামী, যদি আমার আল্লাহর ইচ্ছাতে এটা হয়, আপনার প্রতি আমার কোন রকমের দাবি নাই, আপনার প্রতি কোনো আমার আক্ষেপ নাই, আপনি চলে যান। যে আল্লাহ আমাদের মা এবং সন্তানকে এখানে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাদেরকে দেখার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাপ, আমাদের দেশের মহিলারা যদি হতো তাহলে কি করত?
বাবাজি আমার সোনা মানিকেরা, এ বাবাজি